সন্তানের জন্য তার মা দুধ গরম করতে যাচ্ছে বলে তাকে একটা জনপ্রতিনিধির সামনে এসে হেনস্থা হতে হচ্ছে, হেনস্থার শিকার হতে হচ্ছে। মানুষ তো শখ করে রাস্তায় থাকতে যান না। তার মাথার উপরে যে ছাদের ব্যবস্থাটা করার প্রয়োজনীয়তা ছিল সেটা সরকারেরও দায়িত্ব ছিল, কারণ উনি গরিবদের দায়িত্ব নিতে চান না। উনি যে সরকারের, উনি যে দলের প্রতিনিধিত্ব করছেন, সেই দল আসলে গরিব মানুষের কথা বলে না। এইটা তো তাদের আচরণ দেখে স্পষ্ট। বিজেপি যেদিন থেকে ক্ষমতায় এসছে সেদিন থেকে গরিব মানুষের উপরই অত্যাচার করছে। আমরা দেখছি যে কিভাবে একাধিক জায়গায় বস্তিগুলোকে ভেঙে দেওয়া হচ্ছে, তাদের বাড়িঘর ভেঙে দেওয়া হচ্ছে। তাদের দোকানেরই তো দায়িত্ব ছিল আসলে এদের সেই কাগজপত্রগুলো ঠিক করে দেওয়ার, বাদবাকি ডকুমেন্ট দেখে SIR এ তাদের নামগুলো তুলে দেওয়ার। তাদের কোনো রকম দায়িত্ব সরকার নিচ্ছে না। সরকার শুধুমাত্র এক দলকে এক্সক্লুড করতে চাইছে। ৪ মে রাজ্যে পালাবদল ঘটেছে। পালাবদল ঘটার পর 15 বছরের তৃণমূল শাসন ভেঙে নবনির্মিত হয়েছে নতুন রাজ্য সরকার, বিজেপি সরকার। এই বিজেপি সরকারের সম্প্রতি 100 দিন পূরণ হয়েছে, কিন্তু এই 100 দিনে পশ্চিমবঙ্গ কি দেখলো? অন্নপূর্ণা ভান্ডার নিয়ে বিক্ষোভ। সম্প্রতি পার্ক স্ট্রিটের ফুটপাতে একটি ঘটনা ঘটলো, সেখানে স্বয়ং উপস্থিত ছিলেন অগ্নিমিত্রা পাল, একজন মহিলা তার শিশুর জন্য দুধ গরম করছিলেন, তাকে গিয়ে একেবারে তিনি ভৎসনা করলেন, জিনিসপত্র সরিয়ে দেওয়া হলো। দিদি, এই ঘটনা নিয়ে প্রথমে তোমার প্রতিক্রিয়া জানবো, এবং তারপর তিনি গতকাল রাত্রিবেলা লাইভে এসেও অনেক এরকম কথা বলেছেন, এবং সেই লাইভের প্রতিক্রিয়া জুড়েও কিন্তু সকাল থেকে সমাজ মাধ্যমে অনেক রকম বিরূপ মন্তব্য উঠে এসছে, নানা বিতর্ক তৈরি হয়েছে বলা যেতে পারে। প্রথমে পার্ক স্ট্রিট ঘটনা নিয়ে তোমার কি মতামত? দেখুন, আমার এই ঘটনা নিয়ে একটাই কথা বলার, যে সরকার বা যারা জনপ্রতিনিধি হয় তাদের বহু দায়িত্ব বর্তায়। একটা মানুষ তো শখ করে রাস্তায় থাকতে যান না। তার মাথার উপরে যে ছাদের ব্যবস্থাটা করার প্রয়োজনীয়তা ছিল সেটা সরকারেরও দায়িত্ব ছিল। হতেই পারেন ওনারা নতুন সরকারে এসেছেন, 100 দিনের সরকার এসছেন, তাই জন্য ওনারা বেশি কাজ করে উঠতে পারেননি, কিন্তু একটা গুরুত্বপূর্ণ কাজ হিসেবে উনি মনে করেছেন যে এখন ফুটপাত আমার পরিষ্কার করা দায়িত্ব। তাই জন্য উনি যেখানে যাচ্ছেন, যেখানে পারছেন, গরিব মানুষ যারা ওনার সাথে পেরে উঠতে পারবে না সেরকম মানুষদেরকে গিয়ে যখন তখন ভৎসনা করছেন। স্বাধীনতার 80 বছর পর গিয়েও আমরা দেখতে পাচ্ছি যে একজন সন্তানের জন্য তার মা দুধ গরম করতে যাচ্ছে বলে তাকে একটা জনপ্রতিনিধির সামনে এসে হেনস্থা হতে হচ্ছে, হেনস্থার শিকার হতে হচ্ছে। যে মহিলাকে হেনস্থা করা হয়েছে তিনি নিজে সংবাদ মাধ্যমে বলেছেন যে আমার যদি একটা বাড়ি থাকতো, আমার যদি একটা ঘর থাকতো, তাহলে কি আমি শখ করে রাস্তায় থাকতাম? তাহলে একজন জনপ্রতিনিধি হিসেবে উনি তাকে কাজ খুঁজে দিতে পারতেন, ওনার শিশু যাতে ভালো জায়গায় পড়াশোনা করতে পারে, ওনারা যাতে ভালোভাবে থাকতে পারেন সেটার ব্যবস্থা করে দিতে পারতেন, ওনাদের জন্য একটা বাড়ির ব্যবস্থা করে দিতে পারতেন। কিন্তু উনি সেগুলো কিছুই করলেন না, কারণ উনি গরিবদের দায়িত্ব নিতে চান না। উনি যে সরকারের, উনি যে দলের প্রতিনিধিত্ব করছেন, সেই দল আসলে গরিব মানুষের কথা বলে না। এইটা তো তাদের আচরণ দেখে স্পষ্ট। কিন্তু মানুষ যখন পশ্চিমবঙ্গ জুড়ে যখন মানুষ তীব্র বিরোধিতা জানাচ্ছে, যখন এই জনপ্রতিনিধির কাজকর্মের বিরুদ্ধে মানুষ যখন দাঁড়াচ্ছে, তখন উনি লাইভে এসে বলছেন, হ্যাঁ বোধহয় আমার একটু ভালো আচরণ করা উচিত ছিল, আমি বোধহয় চিৎকার করে ফেলেছি, আমার একটু বুঝিয়ে বলা উচিত ছিল। তাহলে এটা থেকেও স্পষ্ট যে ওনারা আগের দিন গিয়ে যে কাজটি করেছেন সেটা উনি নিজে ভুল বলে মনে করছেন। এবং সেটা কেন মনে করছেন, তার কারণ সমাজ মাধ্যম বলুন, মিডিয়া বলুন, প্রতিটা জায়গায় মানুষ ওনার বিপক্ষে দাঁড়িয়ে ওনাকে ভুল বলছেন। ফলে বাদবাকি পশ্চিমবঙ্গের জনগণকেও প্রতিনিয়ত এটা বলতে থাকতে হবে, সরকারের যে নীতিগুলো রয়েছে, সেই পলিসিগুলো রয়েছে, সেগুলো ভুল হলে সেগুলোকে সোচ্চারে বলে যেতে হবে। কারণ জনপ্রতিনিধিরা যদি মনে করে যে তারা 5 বছরের জন্য সরকারে এসে বা জিতে গিয়ে তারা যা খুশি তাই করতে পারেন, সেটার বিরুদ্ধেও সমানভাবে আওয়াজ ওঠানো উচিত। আরেকটি কথা সামনে আসছে, বাংলাদেশি। তাকে নাকি এমনও অনেক কথা জিজ্ঞেস করা হয়েছে যে তিনি কি বাংলাদেশি। এই যে বাংলাদেশি বা রোহিঙ্গা, আমরা দেখেছি ভোটের আগে, অর্থাৎ বিধানসভা নির্বাচনের আগে SIR নিয়ে সেই আবার বিজেপির যে তথাকথিত সেই একটা কথা, রোহিঙ্গা বা বাংলাদেশি তাড়ানোর যে ব্যাপারটা, এই প্রসঙ্গে বা এই ঘটনাতেও সেই বাংলাদেশি কথাটা আবার ফিরে এলো। কি বলবে এটা নিয়ে? এইটা নিয়ে এটাই বলার যে SIR এর সময় আমরা দেখেছিলাম যে কিভাবে বিভিন্ন বস্তিগুলোকে কেন্দ্র করে, যেখানে গরিব মানুষ বাস করে, সেগুলোকে কেন্দ্র করে বলা হয়েছিল এখানে রোহিঙ্গারা থাকে, এখানে বাংলাদেশিরা থাকে, এবং তাদের বিরুদ্ধে একটা ভয়ঙ্কর হিংসাত্মক একটা আচরণ করা হয়েছিল। বাকি জায়গায় তাদেরকে হচ্ছে যে বিভিন্ন সময় খারাপ প্রমাণ করার একটা চেষ্টা হয়েছিল, বিদেশি প্রমাণ করার চেষ্টা হয়েছিল। সেই হিংসাগুলো, ঘৃণাগুলো প্রচুর মানুষের মন থেকে যায়নি, কিন্তু সরকার প্রতিনিয়ত, যারা বিজেপির সরকার, তারা প্রতিনিয়ত চেষ্টা করছে এই হিংসাগুলো, এই ঘৃণাগুলো, এই সন্দেহগুলো মানুষের মধ্যে তৈরি করার। যে মানুষ গরিব, যার কাছে মাথার ছাদ নেই,
তাকে খুব সহজে বাংলাদেশি বলে দাগিয়ে দেওয়া যায়, এরকম করে এসআইআর করে বহু মানুষের নাম বাদ গেছে। কিন্তু আমরা বলতে চাইছি যে এই মানুষগুলো যাদের ওপর যাদের মাথার ছাদ নেই, কিন্তু তারা ভারতবর্ষেই জন্মেছেন, হতে পারে যে বৃষ্টির সময় বিভিন্ন সময় তাদের ডকুমেন্ট নষ্ট হয়ে গেছে বা কিছু, কিন্তু তাদের কাছে আরো বহু প্রমাণ আছেন যে তারা এখানকার বৈধ নাগরিক। সরকারেরই তো দায়িত্ব ছিল আসলে এদের সেই কাগজপত্রগুলো ঠিক করে দেওয়ার, বাদবাকি ডকুমেন্ট দেখে এসআইআর এ তাদের নামগুলো তুলে দেওয়ার। তাদের কোনো রকম দায়িত্ব সরকার নিচ্ছে না। সরকার শুধুমাত্র একদলকে এক্সক্লুড করতে চাইছে, তাদেরকে ভয় দেখাতে চাইছে, তাদেরকে বাংলাদেশে জোর করে পুশব্যাক করার চেষ্টা করছে। ফলে সেইগুলোর বিরুদ্ধে আসলে এই লড়াইটা, পশ্চিমবঙ্গের বহু মানুষের নাম বাদ গেছে, ট্রাইব্যুনালে মামলা করেও তারা হচ্ছে যে নাম ফেরত আনতে পারছে না, কারণ মামলা ঠিক টাইম মতো চলছে না এবং কোর্টে প্রচুর টাকা চাইছে যেটা সাধারণ গরিব মানুষ দিতে পারছে না। ফলে সেইটা নিয়ে যে লড়াইটা আগামী দিনে লড়তে হবে, বামপন্থী আন্দোলনের কর্মীরা তারা সেই লড়াইটা লড়বে, আমরা সেই লড়াইটা রাস্তায় থেকেই লড়বো। একেবারে শেষ প্রশ্নে যাব। কাল আমরা দেখলাম রাত্রিবেলা অগ্নিমিত্রা পল নানা চাপের মুখে বা বিতর্কের মুখে একটি ছোট্ট লাইভ করলেন, সেখানে তিনি যাবতীয় কথা বলেছেন, নানা কথা বলেছেন, সেই কথা থেকে অনেক বিতর্ক সৃষ্টি হয়েছে। কিন্তু সেই লাইভের কমেন্ট বক্সে আমরা দেখলাম এরকম বহু বিজেপি সমর্থিত মানুষজন সেখানে কমেন্ট করেছেন, এবং বেশি করে যে কমেন্টগুলোতে উনি রিপ্লাই দিয়েছেন সেখানে তিনি বলেছেন যে যে সমস্ত মানুষজন এই সমস্ত গরিব বা ফুটপাতে যে সমস্ত গরিব মানুষেরা থাকেন তাদেরকে তাড়িয়ে দেওয়ার কথা এরকম অনেক বিজেপি সমর্থকরা বলেছেন। এবং তার রিপ্লাইতে আমরা দেখলাম অগ্নিমিত্রা পলের ফেসবুক হ্যান্ডেল থেকে লেখা হলো যে আপনারা সমর্থন করুন, আপনাদের আশীর্বাদে আমরা আরো এগিয়ে যেতে চাই। কোনোভাবে কি মনে হলো এই পুরো ঘটনাটায় এই বিদ্বেষ সেটা কি বারংবার স্পষ্ট হয়ে গেল আরো একটা রিপ্লাইতে? অবশ্যই এই কথাটা তো হচ্ছে যে নতুন করে স্থাপন করার কিছু নেই। বিজেপি যেদিন থেকে ক্ষমতায় এসছে সেদিন থেকে গরিব মানুষের উপরই অত্যাচার করছে। আমরা দেখছি যে কিভাবে একাধিক জায়গায় বস্তিগুলোকে ভেঙে দেওয়া হচ্ছে, তাদের বাড়িঘরদোর ভেঙে দেওয়া হচ্ছে, তাদের দোকানপাট ভেঙে দেওয়া হচ্ছে, ফুটপাত পরিষ্কার করার নামে তাদের ঘরদোর ভেঙে দেওয়া হচ্ছে, তাদেরকে উৎখাত করা হচ্ছে, কিন্তু একবারও তাদেরকে পুনর্বাসন দেওয়া হচ্ছে না। আমাদের প্রথম দিন থেকে দাবি এটাই ছিল, পুনর্বাসন দিন, এবং তারপরে আপনি যদি মনে করছেন যে সেখানে অ্যাক্সিডেন্টের ভয় আছে, সেখানে সমস্যা থাকতে পারে, তাহলে সেগুলোর ব্যবস্থা করুন। সাধারণ মানুষ আপনাদেরকে ভোট দিয়ে দায়িত্ব এনেছে, ফলে সেইগুলো দেখার দায়িত্ব আপনাদের। সাধারণ মানুষ ট্যাক্সের টাকা দেয়, ফলে সেই ট্যাক্সের টাকাতেই আপনি যে কাজটা করছেন সেই কাজটা করছেন, এমন নয় যে আপনি নিজের পকেট থেকে টাকা দিচ্ছেন। ফলে যে গরিব মানুষ সেও হচ্ছে যে কোনো 1 টাকার জিনিস কিনলে সেইখানেও ট্যাক্স দিচ্ছে, ঠিক একই রকম ভাবে একজন বড়লোক মানুষের যতটা অধিকার আছে এই পশ্চিমবঙ্গের ওপর, একজন গরিব মানুষেরও ঠিক ততটাই অধিকার আছে। কারণ বিজেপি সরকার চাইতেই পারে যাদের অর্থনৈতিকভাবে যারা কমজোর তাদেরকে একটু কম নাগরিক প্রমাণ করার, কিন্তু সংবিধানগতভাবে সুরক্ষিত অধিকার হচ্ছে যে প্রত্যেকটা নাগরিকের সমান অধিকার আছে, সমান দায়িত্ব আছে। ফলে সেই জিনিসটা যদি বিজেপি ভুলে যাব বলে মনে করে, আমাদের পশ্চিমবঙ্গের মানুষেরও সেটা দায়িত্ব তাদেরকে সেটা মনে করিয়ে দেওয়া।